হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো বিকেলে সবাই তো জানো, বিকেলে কিছু খাওয়ার সেরকম একটা ছিল না বলে বাড়ির ঘরে যা ছিল সেগুলো দিয়েই কিছু একটা বানানোর চেষ্টা। তো দেখো কি বানানোর চেষ্টা হচ্ছে। ঘরে দেখলাম সেরকম কিছু নেই, বাজার আজকে করেনি তোমাদের দাদাভাই, কালকে হয়তো করবে। তো দেখো ঘরে বেগুন ছিল আর একটুখানি হচ্ছে ফুলকপি ছিল। তা আমি ভাবলাম যে এগুলো দিয়ে কিছু একটা করা যাক। তো দেখি, আমি সেরকমভাবে কোনো দিন ট্রাই করিনি, প্রথমে ট্রাই করা বলতে পারো। তো দেখো ফুলকপিগুলো তো কেটে নিয়েছি, আর হচ্ছে বেগুনগুলো দেখো, ফুলকপিগুলো তো সুন্দর করে কাটা হয়ে গেছিলো। তো ওগুলো আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি, একটুখানি সেদ্ধ করে তো নিতে হয়, তোমরা সবাই জানো, একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছে, কড়াইতে দেখো আমি তেলও দিয়ে দিয়েছি। তো ওয়েলকাম মাই চ্যানেল, আমি অঞ্জু তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা তো জানোই আমার একটা ছোট চ্যানেল আছে। তো দেখো তেল তো গরম হয়ে গেছে। এবার প্রথমে বেগুনগুলো যে ছিল ওগুলোই সুন্দর করে ভেজে নেব। তো জানি না, খেতে ভালোই হয়েছিল, পরে দেখলাম তো কেমন হবে। প্রথমে একটা ডাউট ছিল যে কেমন খেতে, ঠিকঠাক হবে কি না, ব্যাটারটা আমি ঠিকঠাক বানাতে পেরেছি কি না। দেখলাম না, পরে ঠিকই হয়েছে। তো দেখো বেগুনগুলো তো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো এক এক করে প্রথমে যেটা দিয়েছিলাম, প্রথমে বানিয়েছিলাম তখন ব্যাটারটা একটু হয়েছিল, পাতলা হয়েছিল। পরে আবার ওর মধ্যে আবার একটু বেসন অ্যাড করে দিয়েছি। তো তার জন্য ব্যাটারটা পরে একটুখানি ঘন হয়েছে, তার জন্য একটু বেশি খেতে ভালো হয়েছিল। ওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তো যেটা পরে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো মোটামুটি আমার তো ভাজা শুরু হয়ে গেছে, থালাও নিয়ে নিয়েছি নামানোর জন্য। তো দেখো মোটামুটি তো অনেকগুলো হয়ে গেছে। তো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি, তেলও ছিটকেছিল। তো কি করব, কিছু করার নেই, ভাজতে বসেছি, ভাজতে তো হবেই। তো দেখো একসঙ্গে একটা ভাজলে তো অনেকটা সময় লেগে যাবে, তার জন্য দুটো তিনটে একসঙ্গে দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো দেখো বেগুনগুলো তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম। তো ভাবানো ফুলকপিগুলো ওর মধ্যে ডুবিয়ে দেখো সব এক এক করে সব দিয়ে দিয়েছি। এখানেও 3-4-5টা করে একসঙ্গে দিয়েছি, একটা একটা করে ভাজলে অনেকগুলো সময় লেগে যাবে, তার জন্য এখানেও অনেক কয়টা দিয়ে দিয়েছি। দেখো 4-5টা একসঙ্গে দিলে সুবিধা হয় আর কি, যে অনেকগুলো একসঙ্গে তাহলে হয়ে যাবে, সময়টা কম লাগবে আর কি। দিলে তো অনেক অনেক সময় লেগে যাবে একটা দুটো করে ভাজতে গেলে। তো যারা ভাজে দেখেছি অনেক তেল থাকে, তা ওই তেলের মধ্যে দিয়ে দেয়, তো ভাজে ওরমভাবে। কিন্তু আমাদের তো অত তেল দিইনি, অল্প তেল দিয়েছি, তো বেশি দেওয়া যাবে না, 3-4টা করে দিয়েছি আমি। তো এরকম করে ভেজেছি। তো দেখো হয়েছে কিনা তোমরা একটু কমেন্টে জানিও যে ভাজাটা ঠিকঠাক হলো কিনা। তো দেখো আমার ভাজাগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে। এই দেখো এই কটা এতগুলো ভাজা হয়েছে, বেগুনও ভাজা হয়ে গেছে। আর ফুলকপি তো অল্প ছিল, বেশি ছিল না যদিও, তো কয়েকটা ছিল, কয়েকটাই ভাজছি। কিন্তু দেখো কিন্তু এটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু ফুলকপিগুলো কিন্তু আমি নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, বাই।